তন্ময় ছেলে হিসেবে দারুণ। তার বয়সী ছেলেরা এলাকায় মারধর করে বেড়ায়, মেয়েদের রাস্তাঘাটে টিচ করে, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরে কিংবা পড়াশোনায় ফাঁকিবাজি করে, খারাপ কাজে লিপ্ত হয় অথবা আজে বাজে ছেলেদের সঙ্গে উঠবোস থাকে, রাত বিরাতে বাড়ি ফেরে। এমনটাই তো আজকালকার ছেলেরা করে। মোস্তফা সাহেব নিউজ পেপারে এগুলোই দেখেন। আবার নিজের প্রিয়তম বন্ধু রওশন প্রায় সময়ই বলেন, আমার ছেলেগুলো কথাবার্তা শোনে না, পড়ালেখায় ভালো না, রাত বিরাতে বাড়ি ফেরে, আমার কথার মূল্য দেয় না, মুখে মুখে তর্ক করে, লাগাম ছাড়া হয়ে গিয়েছে এক প্রকার। আর তোর ছেলেটাকে দেখ, মাশাল্লাহ, সব দিক দিয়েই পারফেক্ট। আমি একটা খারাপ দিক দেখি না। জানিস, আজকাল এত ভদ্র হয় ছেলে মানুষ, পাবলিকে চান্স পেল, ফার্স্ট ক্লাস রেজাল্ট, কি ঠান্ডা মাথার ছেলে, দেখলেই আদুরে লাগে, এত শান্তি লাগে আমার। সেদিন তন্ময়ের সাথে দেখা হলো নীলক্ষেত বইয়ের দোকানে, বই কিনছে। গেলাম সামনে, সালাম দিয়ে প্রশ্ন করল কই যাচ্ছি। আমি বললাম বই নিতে এসেছি কিছু, উপন্যাসের বই, ফ্রি টাইমে পড়ব। ওর সুন্দর আমাকে ফার্স্ট ক্লাস ইংরেজি বাংলা অনুবাদিত উপন্যাসগুলো এক এক দোকানে নিয়ে কিনে দিল, বইয়ের টাকাগুলো ওই দিল। আমি মজা করে বললাম, যেদিন টাকা ইনকাম করবে সেদিন আঙ্কেলকে কিনে দিও, আজ আমি দেই। সে জবাবে বলল, এগুলো আমার টাকা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোমার টাকা কিভাবে? তুমি তো ইনকাম করছো না। তোর ছেলেটা বলল, টিউশনির টাকা, আমার ভাই বোনদের আমি পড়াচ্ছি, বাবা চাচ্চুরা আমাকে দারুণভাবে বেতন দেন। এই বিষয়টা আমার অনেক ভালো লাগলো। এত সুন্দরভাবে ওকে কিভাবে বড় করলি বলতো, টিপস দে। মোস্তফা সাহেবের বুকটা ফুলে ওঠে তখন, গর্বে দাউ দাউ করে জ্বলে রক্তের বিন্দু। ভীষণভাবে গর্ববোধ করেন ছেলেকে নিয়ে। তন্ময়কে কিছু শেখাতে হয়নি, ছেলেটা স্বেচ্ছাই অমন। একটু গম্ভীর স্বভাবে, তবে ভীষণ শান্ত, খুবই বুদ্ধিমান। অবশ্য রেগে গেলে অস্থির হয়, ঘরের জিনিসপত্র ভাঙে, তবে সেটা তার চোখে কখনোই বড় কোনো ইস্যু মনে হয়নি। এতগুলো ভালোর মধ্যে ওই অতটুকু খারাপ কোনো ব্যাপারই না। কিন্তু হঠাৎ করে সেই ছেলের জন্য বাড়িতে নালিশ এলে ঠিক কী প্রতিক্রিয়া তার হওয়া প্রয়োজন বুঝে পেলেন না মোস্তফা সাহেব। তন্ময় মারধর করেছে, এলাকার ছেলেপেলে নিয়ে কোন লোককে নাকি পিটিয়েছে। ভিকটিমের পরিবার হতে কোনো প্রকার বিচার এখনও আসেনি, বিধায় তিনি লিভিং রুমে বসা। তার শান্ত ছেলেটা এত বড় ধরনের কাণ্ড তো আর এভাবেই ঘটায়নি। নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। সেই কারণ জানার জন্যই তিনি বসে আছেন, অফিসে যাননি। ছেলে আসবে, কথা বলবেন, তারপর অন্য কিছু। তন্ময় এলো দুপুরে, মুখশ্রী থমথমে, টি শার্ট নোংরা, জুতোয় ধুলাবালি, চুল উস্কো খুস্কো, ক্লান্তি মুখমণ্ডল জুড়ে। লিভিং রুমে সকলেই উপস্থিত ছিল। তন্ময়কে দেখতেই জবেদা বেগম ছুটে গেলেন, ছটফট নয়নে ছেলেকে পর্যবেক্ষণ করছেন। মোস্তফা সাহেব গুরুগম্ভীর স্বরে বলেন, আসতে দাও ওকে, কথা আছে। জবেদা বেগম না চাইতেও সরে দাঁড়ান। তন্ময় এগিয়ে যায় বাবার দিকে, তার চাচারাও পাশাপাশি বসে। মোস্তফা সাহেবের প্রশ্ন করতে হলো না, তন্ময় নিজেই সম্পূর্ণ বিষয় খুলে বলল। লোকটার নাম রাজু, এখানকার নয়, হুট করেই তাদের এলাকায় আগমন, অল্প বয়সী মেয়েদের নজরে রাখছে, লোভ দেখিয়ে নিয়ে গিয়ে পাচার করার ধান্দায়। ইতিমধ্যে ২-৩টা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করেছে, তথ্যসূত্র পেয়েছে তন্ময়। সব শুনে হাঁপ ছাড়লেন মোস্তফা সাহেব, জানালেন নিজে যাবেন পুলিশ স্টেশন। এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মেয়ের যদি কিছু হয়ে যেত, আর তার ছেলেটা। মোস্তফা সাহেব নরম গলায় বললেন, যাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও,
এরপর থেকে কিছু হলে আমায় জানাবে, কেমন? আমি তো আছি সাহায্যের জন্য। তোমার যদি কিছু হয়ে যেত। তন্ময় মাথা দোলায়, উপরে যেতে নিচ্ছিল। কিছু একটা ভেবে ফিরে এলো, দাঁড়ালো আনোয়ার সাহেবের সামনে। অসম্ভব গভীর গলায় বলল, চাচ্চু, সুমনা মেয়েটা ভালো না। ওর সঙ্গে মিশতে দেওয়াটা ঠিক হচ্ছে না। আনোয়ার সাহেবের মুখশ্রী থমথমে। তন্ময়ের মাথায় হাত রাখলেন, চুলে হাত বুলিয়ে বললেন, তুমি যা বলবে তাই। আমি কথা বলে নেব তোমার চাচির সঙ্গে। গোসল সেরে তন্ময় বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। চোখ জোড়া বুজে নিল চট করে। কর্ধে মাথাটা এখনো ব্যথিত। দরজা হতে ঠক ঠক শব্দ ভেসে আসছে। তন্ময় আওয়াজ দিল, কে? কি প্রয়োজন? ওর মেলি গলার স্বর শোনা গেল। আমি। কফি পাঠালো বড় মা। তন্ময় বিছানা ছাড়ল, একটা টি শার্ট গায়ে জড়িয়ে নিল। দরজা খুলতেই ওরু ভেতরে ঢুকলো হুড়মুড়িয়ে। কফির মগটা বাড়িয়ে ধরল। তন্ময় গাধাটিকে ভালোভাবে দেখে কফির মগ নিল, চুমুক বসিয়ে চেয়ারে বসল। পিছু পিছু ওরু আসলো। গাল ভরে হেসে বলল, তন্ময় ভাই, আপনি যখন শয়তান লোকটাকে মারছিলেন না, অনেক হ্যান্ডসাম লাগছিল আপনাকে, একদম হিরো। তন্ময় কেশে ওঠে, বড় বড় চোখে তাকায়। ওরও তখন অবাক চোখে তাকিয়ে। হয়তো তন্ময়ের এমন রিয়াকশন সে আশা করেনি। তন্ময় চোখ ফেরায়, এদিক ওদিক তাকিয়ে আদেশ ছড়ে, পড়া কমপ্লিট করেছিস? আজ পড়া দিতে না পারলে খবর আছে কিন্তু। ওরও তড়িঘড়ি করে বেরিয়ে যায়। তন্ময় সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, পরপর আরও 2 চুমুক পান করে। এই যে দিনগুলো বড্ড সহজ সরল ছিল। তন্ময়ের ভালো লাগার দিন ছিল, ভালোবাসার নয়। তার ভালোবাসার শুরুটা ঠিক অরুর 17তম জন্মদিন থেকে শুরু হয়েছিল। সাথে শুরু হয়েছিল তার ধৈর্যের পরীক্ষা, নিজেকে আটকে রাখার লড়াই, ভালোবাসার মানুষকে কাছে পেয়েও দূরে ঠেলে দেবার এক অবিশ্বাস্য সংযম।